মর্নিং, কেমন আছো তোমরা? দেখো সকাল সকাল মেয়ে পড়তে বসে গেছে। বাজার থেকে মাছ চলে এসছে, পমপ্লেট মাছ করব আজকে। এদিকে শাশুড়ি মা কাটতে বসে গেছে চাল কুমড়ো। চাল কুমড়োটা আজকে করব না, মানে কালকেই করব, আগে আগে কেটে রাখে। আজকে পাঁচমিশালি তরকারি আবার করব হিং ফোড়ন দিয়ে। এদিকে টিফিনে রুটি সঙ্গে বরবটি আলু ভাজা করব। দেখো আজকেও একটু পাঁচমিশালি তরকারি করব হিং ফোড়ন দিয়ে, আর পাঁচফোড়ন শুকনো লঙ্কা। খুব সুন্দর হয় এটা। তোমরা হয়তো রোজ রোজ ভাবো যে শিং মাছ দিদি রোজই দেখায়। শিং মাছটা আনা হয় আমার শাশুড়ি মার জন্য, আর আমাদের পমপ্লেট মাছ এখনও ধোয়া হয়নি। নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলে কি পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি, ময়লাটা ভালো পরিষ্কার হয়। এই জন্য নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, পরে ধোবো। চাল কুমড়ো জলে ধুয়ে রেখেছে, কালকের জন্য কেটে রাখবে, ফ্রিজে রেখে দেবো। বরবটি আলু ভাজার মধ্যে না আমি সব কিছু একবারে দিয়ে দিই, নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে, একবারে সেদ্ধ হয়ে যায়। রুটির সঙ্গে বেশ ভালোও লাগে। আমড়া দিয়ে ডাল করব, বেশি টক আবার ভালো লাগে না, আমড়াগুলো খুব টক। আমড়া দিয়ে ডাল করব। এদিকে আটা মাখা হয়ে গেছে, রুটি করব, মেয়েকে টিফিনেও রুটি দেব, আমরা সবাই মিলে রুটি খাবো। ডালের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন, এবারে নুন হলুদ দিয়ে জল দিয়ে সেদ্ধ করব। নরম হয়ে গেলে ডাল সেদ্ধটা দিয়ে দেবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধটা দেখো দিয়ে দিলাম। ছোলার ডাল, কিন্তু ছোলার ডাল দিয়ে করলে কি ভালো লাগে, খুব খেতেও স্বাদ লাগে টক দিয়ে। একটু মিষ্টি দিয়ে দেবো এবারে। এদিকে কাঁচাটা দিয়ে দিলাম রোজকারের মতন। ডালটাও হয়ে আসলো, এবারে নামাবো। এবারে রুটি ভাজবো। দেখো এক হাতে করি বলে রুটিগুলো না সব আমি বেলে রাখি, তারপরে এখন ভাজবো। এই কড়াতে আমি রুটি করি, নাহলে পরে আরেকটা চাটু আছে, চাটুতে করি না। আবার একটা বাসন হবে, সেই জন্য করি না। এই করতে গিয়ে আমার হাতে না ছ্যাঁকা লেগে যায়। এই যে দেখো কড়াইতে আমার হাতের ছ্যাঁকা লেগে গেছে। মেয়েকে দেখো মাছটা ভেজে দেবো, ভেজে দিচ্ছি তাড়াহুড়ো করে, একটা মাছই ভেজে দেবো, আর ডাল দিয়ে ও খেয়ে যাবে। এইদিকে দেখো লাউটা কেটে একদম ফ্রিজের মধ্যে রেখে দেবো, ঢাকনা চাপা দিয়ে, কিচ্ছু হবে না। এটা না পুড়ে গেছে, আমার মেয়ে বসিয়ে দিয়েছিল ইন্ডাকশানে, পুড়ে গেছে, দাগটা কিছুতেই উঠছে না। এরকমভাবে রেখে দিলে কাটাকাটিটা করা থাকতে কি, তাহলে ভোরবেলা আমি বসিয়ে দিতে পারি। মেয়েকে টিফিন দিয়ে দিলাম 8টার মধ্যে। নিম পাতার গুঁড়ো দেখো। আজকে এই পর্যন্তই। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ টুমকির সাথ দিও, আর পাশে থেকে সাপোর্ট করো।